আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি একটি কাজ নিয়ে আসলাম। তো পেস্টিং আইসি কিভাবে রিমুভ করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। পেস্টিং আইসি রিমুভ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সাইটের যে গ্লোগুলো আছে ব্ল্যাক পেস্ট, এগুলো আমাদের সুন্দরভাবে আস্তে আস্তে রিমুভ করে নিতে হবে। এটা এমনভাবে রিমুভ করা লাগবে, এটা আস্তে আস্তে চাপ দিতে হবে যেন নিচের লেয়ারগুলো কেটে না যায়। এগুলো যদি আপনি জোরে চাপ দেন তাহলে কিন্তু নিচের যে লেয়ারগুলো থাকে কিংবা সিপিইউ থেকে যে লাইনগুলো গেছে এগুলো কিন্তু মিসিং হয়ে যাবে কিংবা এগুলো কেটে যাবে। তখন কিন্তু আপনার সিপিইউ যদি আপনি 10-12 রিভোল্ট করে লাগান তারপরে কিন্তু আপনার কাজটা সফল হবে না। তো এই জন্য আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে দেখেন আমি কিভাবে রিমুভ করতেছি, এরকম আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা রিমুভ করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখেন আমি আস্তে আস্তে এগুলো রিমুভ করে নিতেছি সুন্দরভাবে। আপনার যে চারো সাইডের যে আঠাগুলো আছে এগুলা সুন্দর করে রিমুভ করে নেবেন। না যদি রিমুভ না করেন তাহলে আপনাদের কি সমস্যা হবে, যে সাইটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পোনেন্ট যেমন ক্যাপাসিটার, রেজিস্টর, এগুলা কিন্তু মিসিং হয়ে যাবে। তো এখন একটু পেস্ট দিবেন, ফ্লাগ পেস্ট দিলে দেখা গেছে আইসির ভিতরে যে কিংবা আইসিটা যে আছে এগুলা আইসিটা সহজে নষ্ট হবে না, এবং ভিতরে যদি সেই পেস্টটা যেতে পারে তাহলে আইসির ভিতরে যে আমাদের রাংগুলো আছে সুন্দরভাবে গলে যাবে। তো আমি এখন আননাইফটি নিয়েছি আইসিটি ওঠানোর জন্য। তো এখন আমরা হট এয়ার গানের হিট দিব আইসির উপর। দেখেন আমি কিভাবে হিট দিয়েছি, আপনার কিন্তু হাতটা ঘুরবে। যদি হট এয়ার গানটা এক জায়গায় রেখে দেন তাহলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে। আপনার হট এয়ার গানটা হাতের ভিতরে রেখে এই আইসির যে চারো সাইড আছে এগুলো আপনি সুন্দরভাবে আস্তে আস্তে হিট দিবেন। হিট দিলেই আইসির ভিতরে যে বলগুলো আছে এগুলো সুন্দরভাবে গলে যাবে। তো দেখেন আমি কিভাবে হিট দিতেছি, এরকমভাবে আপনি সেম ট্রাই করবেন। আপনি যে নষ্ট মাদারবোর্ডগুলো আছে এগুলো দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা না পারেন আপনি দ্বিতীয়বার ট্রাই করেন, দ্বিতীয়বার না পারেন তৃতীয়বার ট্রাই করেন, আপনি দেখা যায় এক সময় কাজটা সুন্দরভাবে হয়ে যাবে, আপনি করতে পারবেন। তো এখন আমি আননাইফটি আইসির ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি। তো আস্তে আস্তে আপনিও চেষ্টা করবেন এরকম করে, যে আমি দেখতেছি আননাইফটি সুন্দরভাবে ঢুকতেছে কি না। এইখানে কিন্তু চারাচারি করা যাবে না, যদি চারাচারি করেন তাহলে আইসির নিচ থেকে বলগুলো ছিঁড়ে যাবে। তো দেখেন আমি কিভাবে আইসির ভিতরে এই যে দেখেন সুন্দরভাবে আইসিটি রিমুভ হয়ে গেছে। আমার কিন্তু একটা লাইনও মিসিং হয় নাই, এই যে দেখতে পারতেছেন এইখানে কোনো লাইন মিসিং হয় নাই। তো দেখতে পারলেন যে আপনারা কিভাবে একটি ব্ল্যাক পেস্টিং আইসি রিমুভ করতে হয়। এই যে দেখছেন আইসিটির ভিতরে আমি আপনাদের দেখাইতেছি, এখানে কিন্তু কোনো বল মিসিং হয় নাই। তো এরকম করে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করি যে আইসির ভিতরে যে বলগুলো আছে এগুলো আর মিসিং হবে না।